আজ শুভ রথযাত্রা। আর এই রথযাত্রার পূর্ণতিথিতে প্রভু জগন্নাথ দেবের 56 ভোগের একটি বিশেষ ভোগ ছানা পোড়ার রেসিপি আজকে আমরা দেখাচ্ছি। এটা এমনই একটা রেসিপি যেটা কিন্তু উড়িষ্যার একটা প্রসিদ্ধ রেসিপি এবং একটা অথেন্টিক ডিশ, যেটা উড়িষ্যাতে কিন্তু সবথেকে ভালো পাওয়া যায়। আর আমাদের এখানে কিন্তু সেই অর্থে ছানা পোড়া পাওয়া যায় না। তো আজকে আমরা এই বিশেষ দিনে এই বিশেষ ভোগ জগন্নাথ দেবের উদ্দেশ্যে বানানো হচ্ছে। তো অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করবেন এই ছানা পোড়ার রেসিপি। আমরা যতটা সম্ভব একে অথেন্টিক রাখার চেষ্টা করেছি। তো প্রথমে ছানা পোড়া বানানোর জন্য ছানা বানিয়ে নিতে হবে। আর তার জন্য আমরা দুধের মধ্যে লেবুর রস দিয়ে এইভাবে দুধ থেকে ছানাটা বানিয়ে নিয়েছি। ছানাটাকে বানিয়ে নেওয়ার পর এর যে জলটা সেটা ফেলা হবে না, এই জলটাকে আমরা স্ট্রেন করে দিচ্ছি, ছেঁকে জলটাকে আলাদা রেখে দেওয়া হবে। কেননা এই যে ছানাটাকে যখন মাখা হবে সেখানে কিন্তু এই ছানার যে জলটা সেটা থেকেই কিন্তু মাখা হয় এবং এতে এই যে এর যে টেক্সচারটা সেটা অনেক বেশি ভালো হয়। তো ছানা মাখার যে রেসিপি সেটা আমরা কিভাবে মাখলে ছানা খুব সুন্দর হবে সেগুলো আমাদের অলরেডি চ্যানেলে দেওয়া আছে, তাও আমরা এখানে দেখিয়ে দিয়েছি। যে ছানা পোড়া রেসিপিটা আমাদের এখানে যদি আপনারা মিষ্টির দোকানে যান তাহলে হয়তো ছানার কেক পাওয়া যাবে, কিন্তু অ্যাকচুয়াল যে ছানা পোড়ার টেস্ট সেটা কিন্তু পাবেন না। তো তার জন্য প্রথমেই আমরা এখানে ছানাটাকে যখন মাখছি তার মধ্যে একটুখানি সুজি আর একটু আমরা এখানে ইউজ করেছি মিল্ক পাউডার। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, বাট মিল্ক পাউডার দিলে এবং সুজি দিলে এটার বাইন্ডিংসটা খুব ভালো হয়ে যায়। আর এটাকে আমি বললাম না একটুখানি নরম মাখা হবে, তো তার জন্য সামান্য পরিমাণে ছানার জল দিয়ে আমরা একসাথে এটাকে খুব সুন্দর স্মুথ একটা মাখা হবে। কিন্তু হ্যাঁ, এটাকে কখনোই পেস্ট করে নেবেন না ছানাটাকে, তাহলে কিন্তু এর যে টেক্সচার থাকে এই টেক্সচারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর তারপরে আমরা এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে চিনির পাউডার। এখানে আমরা পাউডার করে রেখেছিলাম চিনির গুঁড়ো, সেটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। দেখেই বুঝতে পারছেন যে এর যে টেক্সচারটা হবে সেটা কীরকম। আর ছানা কেক এবং ছানা পোড়ায় দুটো কিন্তু ডিফারেন্ট দুটো ডিশ, তো কখনোই দুটোকে এক করবেন না। আর এখানে আমরা একটা ম্যাজিক্যাল কিচেনের আমাদের রেখাস ম্যাজিক্যাল কিচেনের ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্টস দেবো না, তা তো হতে পারে না। তার জন্য আমরা দিচ্ছি, এটা হচ্ছে ঘি বানানোর সময় যে ওপরের যে পার্টটা থাকে যেটা ওই শক্ত হয়ে যায়, সেই যে ঘিয়ের আনফিল্টার্ড যে পার্টটা সেটার মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে যে টেস্টটা এটা অ্যাড করবে সেটা আপনারা কল্পনাও করতে পারবে না। আর তারপর আমরা কুচো করে রাখা এখানে কাজু কিশমিশ আমরা দিয়েছি, আপনারা চাইলে আমন্ড পেস্তাও দিতে পারেন। আর সামান্য একটু ঘি দিয়ে আমরা এটা মেখে নিয়েছি। একদম সব শেষে আমরা দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। এই পুরো জিনিসটার মধ্যে একটু আমরা জানি যে এলাচ মিষ্টির সাথে কতটা ভালোভাবে যায়, বাট এখানে খোসা ইউজ করা হয়নি, জাস্ট এলাচের পাউডার ইউজ করেছি আমরা। দিয়ে ভালোভাবে মেখে এটাকে রেখে দিতে হবে। আমরা সবশেষে আরেকটুখানি এখানে মিল্ক পাউডার ছড়িয়ে দিচ্ছি, যাতে কিনা আমরা বলেছিলাম ফার্স্টে যে এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। আর মিল্ক পাউডারটা দিয়ে একটু ভালো করে ওপর দিয়ে নাড়াচাড়া দিয়ে নিয়ে নেব। এবার অথেন্টিক্যালি এই ছানা পোড়া বানানো হয় কিন্তু শাল পাতার ওপরে। তো অবভিয়াসলি আমাদের এখনকার দিনে শাল পাতা এতটাও অ্যাভেলেবেল নয়। আর আমরা এখানে পুরোটাই করব হচ্ছে নুনটাকে রেখে দিয়েছি, ছড়িয়ে নিয়েছি, ওটাকে ওপর বেক করব। আর শাল পাতার বদলে আমরা এখানে একটা জুগাড় ইউজ করেছি, যেটা বলা হয়ে থাকে আমাদের ইন্ডিয়ান কালচারে খুব ভালোভাবে যায় যে আমরা কোনো কিছু সাপ্লিমেন্ট খুব ইজিলি খুঁজে নিই। এখানে আমরা কলা পাতার যে পাতাগুলো নষ্ট হয়ে যায় কলা গাছে, বয়স হয়ে যায়, বুড়ো পাতা যেগুলো হয় বেসিক্যালি, সেই পাতাগুলোকে নিয়ে সেটাকে সুন্দর করে এই যে মোলটা আছে তার মধ্যে কেটে নিয়ে তার উপরে এই ছানা পোড়ার যে ব্যাটারটা সেটাকে রেখে তার উপরে হালকা করে একটু ঘি ব্রাশ করে দিয়েছি, যাতে এটা যখন পুড়বে স্মেলটা এর মধ্যে ঘিয়ের এসেন্সটা, কারণ আমরা খুব বেশি ঘিয়ের মধ্যে দিইনি। তো প্রথমে 1 টিস্পুন দিয়েছিলাম আর ওপরে এটা লাগিয়ে দিলাম, তাতে কি হবে পুরো জিনিসটার মধ্যে ঘিয়ের গন্ধটা চলে আসবে। তো বেশ কিছুক্ষণ এটাকে এইভাবে পুরো একদম ক্লোজ হিটেড, যাতে পুরো দিকটা থেকে এই গরম যে হাওয়াটা সেটা চতুর্দিক থেকে এটাকে আস্তে আস্তে কুক করে, হিটটা সার্কুলেট হতে পারে, সেই জন্য এটাকে এইভাবে দেওয়া হয়েছে। এর মধ্যে আমরা একটা ছুরি ঢুকিয়ে দেখে নিলাম, যেরকমভাবে আমরা কেক চেক করে থাকি। অলরেডি এটা সাইড থেকে এমনিও ছেড়ে আসছে, আপনারা দেখেই বুঝতে পারছেন।
তো আমাদের ছানা পোড়া কিন্তু রেডি। তো এরকম একটা মিষ্টি যেটা জগন্নাথ দেবের ভীষণ ভীষণ প্রিয়, এবং রথের দিন এই মিষ্টি না খেলে কিন্তু হয় না। যতই আমরা জিলিপি বা আমরা পাঁপড় ভাজা বলে থাকি, এটা হয়তো মেলার জন্য খুব বিখ্যাত, কিন্তু ঠাকুরের প্রসাদ হিসেবে কিন্তু আজও ছানা পোড়া কিন্তু এই 56 ভোগের একটা অন্যতম ভোগ। তো অবশ্যই ট্রাই করবেন, আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভিডিওটি পছন্দ হলে লাইক করতে ভুলবেন না, শেয়ার করবেন আপনার আত্মীয় পরিজন বন্ধুবান্ধব সকলের সাথে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখতে থাকবেন রেখাস ম্যাজিক্যাল কিচেন। আজকের মতন এই পর্যন্ত। সকলকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। নমস্কার।